সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে বের হলো 61-60-12 লোক নিয়ে যাওয়া যাক, তারপর উঠে বলবো না এটা কোন ট্রেন। তো দেখতে দেখতে আমি কিন্তু উঠে গেলাম এবং দেখতে পাচ্ছেন পাকশি 12 রাজশাহী। দেখার লাগবে এটা কোন ট্রেন। এটা কিন্তু কারখানা থেকে রিপেয়ার করে এইমাত্র বের হইলো। এবং আমাদের সৈয়দপুর রেল স্টেশনের পাশে রয়েছে এটা খ্রিস্টানের ঘর। মাত্র সৈয়দপুরে এটা 2 পিস আছে, একটা এদিকে আর একটা আছে ওই পাশে। সৈয়দপুর বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে 6012। ওদিকে একটা রয়েছে এবং পিছনে একটা এলএসবি রয়েছে হয়তো। হ্যাঁ, এখন ক্লিয়ারলি সামনের দিক যাবো আমরা সৈয়দপুর রেল স্টেশনের সামনে। এখানে ব্রেক দিও না দয়াল, সামনে আগাও। এটা হচ্ছে পরিবহন বলা গেলে ছোট্ট একটি, এটার সাথে সিস্টেম। এবং এই পারের গেটটা খুলে গেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো খোলা এবং কিছু নাই, মাত্র 2টি রেক নিয়ে আসছে। একটা হচ্ছে এটা আর সামনে আরেকটা। আর এই বগিতে একটা মালগাড়ি এবং এই যে রয়েছে 6012 লোক। ওই যে সৈয়দপুর রেল স্টেশন এমন একটা জায়গায় দিল, ব্যানারটা দেখাতে পারলাম না। জলদি যাও ভাই, ব্যানারটা দেখাই একটু স্টেশনের। এটা হচ্ছে সৈয়দপুর রেল স্টেশনের আউটসাইড। ওই যে ব্রিজ প্লাস 1 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার। এটা স্টেশনের পিছন পাশে ওই যে একটা মিটার গেজ এবং ওই পাশে ব্রড গেজ যাওয়া হইতেছে সামনের দিকে। এটা স্টেশনের উঠার সেকেন্ড রাস্তা, দ্বিতীয় রাস্তা, প্রথম প্ল্যাটফর্ম, তার আউটসাইড এটা। এবং এটা দিচ্ছে থানা, রেলওয়ে থানা। যাইতেছে খুব স্লো, কারণ লাইনগুলো এখানে সমস্যা। এখন যাইতেছে পুরোপুরি। তো দেখতেই পাচ্ছি আমরা সামনে কিন্তু রয়েছে 2টি ট্রেন, একটি মিটার গেজ এবং ব্রড গেজ। তো ওই যে পাকশি 13 রাজশাহী এর নামে গেল, লোকোমাস্টার ছিল বলা গেলে এখানকার। হয়তো সামনেরটাকে এখন স্টপ করবে, দাঁড় করাইল। কি করাবে এখন দেখি। ও সামনের লাইন ক্লিয়ার করতেছে, ওই দেখেন, আপনারাও দেখেন, ওই দেখেন। ও লাইনে ছাগল বাঁধা ছিল। রেল লাইনে ছাগল বাঁধা ছিল, তাই একদম রয়েছে এটি। এখন সামনের দিকে আমরা আগাবো, দেখতে পারবো পুরোপুরি অসাধারণ একটা ভিউ সৈয়দপুর রেল স্টেশনের ডান পাশে কাভারের জন্য। সেই এটা যে থানা, রেল থানা, লোকেশন দিয়ে বগিটাকে খুলে রাখে দিবে। সামনেটা খুলবে হয়তো, কি করতেছে। ছাইরা দিচ্ছে সামনের দিকে। চাইতেছে ধীরে ধীরে সামনের দিকে। এই যে সকালবেলা যে এই জায়গার প্লেস, অস্থির একটা ভিউ, ছাড়লেই ফর ইউ। যেমন চিলাহাটি থেকে কোনো ট্রেন ঢাকার আসে, খুলনার দিক যায়, লোকোটা এই পারে পরে দেখতে পারবেন আপনারা। ওদের লোক সিগন্যাল দিতেছে। এটাকে পিছন পাশে নিয়ে এটাকে রাখা হবে, এটাকে সামনের দিক কভার করে নিতে হবে। নামে যায় একটু আপনাদেরকে দেখাই। কিন্তু রাখা হচ্ছে এটি, কিন্তু এখন এটাকে খুলে দিবে এবং এটাকে রাতে নিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুত। এবং এটাকে এলএসবিটাকে পিছন পাশে দিবে। পিছন পাশে ভাই খাড়ায় রয়েছে,
আপনারা দেখতে পারবেন, ওখানে যেটাকে খোলা হবে। এবং এটি হচ্ছে একতা দুধযান পঞ্চগড় 705 6 57 58 93 94। আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু ইতিমধ্যে ঠিক করা হয়েছে। ওটা ঠিক করা হয়েছে, ওটা কালো কালো রং করছে চাকার দিকে, ওটাকে খুলে দিছে। এখন শুধুমাত্র ইঞ্জিন প্লাস এটা পরিবহনটা আর এই একতা দুধযান পঞ্চগড়কে পিছন পাশে নিয়ে যাবে। ভাই যে পাশে খারাপ রয়েছে ওই লাইনে দিয়ে দিবে। আচ্ছা, সিগন্যাল দিল ছেড়ে যাওয়ার, তো সিগন্যালটা চলে গেল, এখন ছেড়ে দিবে। 6012 লোকোটা এখন নিয়ে চলে গেল সামনের দিকে। এদেরই কিছু কথাবার্তা দেখতে পাচ্ছেন। ভাইটা কিন্তু চেনা পরিচয় আমার এলাকার। সাইড মারা লোকটা এখন বলা গেলে রাখে দিবে ওগুলোকে সাথে। এবং এই পারে একটা কোচ রাখে দিয়েছে, এটা রাতে যাওয়ার জন্য প্রস্তুত। এবং অপর পাশে জয়পুরহাট থেকে আসতেছে যে সকল ট্রেন অ্যাক্সিডেন্ট করছিল ধূমকেতু আর বাংলাবান্ধা, সেটাকে হয়তো রাতে দেখাতে পারবো আপনাদের মাঝে। হয়তো এদিক দিবে, নাহলে ওই পারে দিবে।